আসসালামু আলাইকুম। ঈশ্বরদের আলো পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ইভেন্টটি ছিল টুইস্টক বাইক ট্যুর এবং এই ট্যুরটি ছিল বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম। এই ট্যুরে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের সমস্ত জেলার টুইস্টক বাইক লাভাররা এবং সেই ট্যুরে ৮০টি প্লাস বাইক ছিল। তার মধ্যে ৬০ থেকে ৬৫টাই ছিল টুইস্টক এবং একটি ছিল হাইস। আর সব থেকে গর্বের বিষয়, বাংলাদেশের টুইস্টক লাভাররা একত্রিত হয় আমাদের পাবনা এবং ঈশ্বরদীতে। আমাদের পাবনা এবং ঈশ্বরদীতে একত্রিত হয়ে টুইস্টক লাভাররা ট্যুরটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের দিকে রওনা হয় এবং এই ট্যুরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সুনামধন্য এবং খুবই পুরনো মসজিদ, যেটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অবস্থিত, সেই মসজিদটি দর্শন এবং সেখানে জুমার নামাজ আদায় করা। এত সুন্দর একটি ট্যুরের আয়োজন করে বাস্তবায়ন করার জন্য ঈশ্বরদীর আলো পরিবারের পক্ষ থেকে মিলন ভাই সহ তার টিমের সকল মেম্বারদের জন্য শুভকামনা রইল। Wow. Wow. এবং আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম যদি কেউ জেনে থাকেন কমেন্টে আমাদের জানাবেন। বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ, প্রাচীন বাংলার রাজধানী গৌর নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মুহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়, তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় নির্মাণ কাজ জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আগত টুইস্টক বাইক নিয়ে আমাদের এই ট্যুরটা ছিল। সেই বাইকগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানো হবে। চলুন আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন আরো ভিডিও পেতে ঈশ্বরদীর আলো পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।